WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট নাম্বার 18 নিয়ে আজকে আলোচনা করব লীলার ওই বুক থেকে। সর্বপ্রথমে জেনারেল নলেজ। গ্রুপ সি করলে তোমাদের অলরেডি গ্রুপ ডি হয়ে যাবে। 1 নম্বর কোশ্চিন, ভারতের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার। 2 নম্বর কোশ্চিন, কন্যাকুমারী অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। 3 নম্বর কোশ্চিন, আপ্পিক্য আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1983 খ্রিস্টাব্দে। তোমরা আমার সাথে সাথে নিজে কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করো, আর কার কত স্কোর হচ্ছে সেটাও কমেন্টে জানাবে। 4 নম্বর, রেফ্রিজারেটরের বরফ ট্রে উপর রাখার কারণ হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিচালন স্রোত তৈরি। কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজের তৈরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিফারেন্স ইঞ্জিন। 6 নম্বর কোশ্চিন, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রম কোন আলো দেখা যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল, হলুদ আর সবুজ। 7 নম্বর কোশ্চিন, অশোকের লিপি ও ব্রাহ্ম লিপির পাঠোদ্ধার করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ। 8 নম্বর কোশ্চিন, হিন্দু নারীদের প্রতি সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব। 9 নম্বর কোশ্চিন, ঔরঙ্গজেবের রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 বছর। 10 নম্বর কোশ্চিন, জৈব ডিজেল উৎপাদনের উপযুক্ত গাছ হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে জাট্রোপা গাছ। 11 নম্বর কোশ্চিন, কতদিন ধরে আধুনিক অলিম্পিকের আয়োজন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 16 দিন। 12 নম্বর কোশ্চিন, কোয়ান্টাম কম্পিউটিং এর মৌলিক একক কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিউবিট। 13 নম্বর কোশ্চিন, ভারত সরকার কর্তৃক ডিজিটাল রুপি পাইলট প্রকল্প চালু করা উদ্দেশ্য কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা CBD চালু করা হয়। ঠিক আছে। 14 নম্বর কোশ্চিন, দই চিড়ে কোন উৎসবে বিশেষভাবে খাওয়া হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে জন্মাষ্টমী। ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট অনুযায়ী যৌতুক অপরাধ কোন ধরনের অপরাধ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অজামিনযোগ্য। 16 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্র বাংলা শিক্ষা পোর্টাল কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের তথ্য ব্যবস্থাপনা। 17 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ হাইওয়ে কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে NH-12। 18 নম্বর কোশ্চিন, কোন অলিম্পিক গেমস মিলখা সিং 400 মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে রোম অলিম্পিক গেমস। 19 নম্বর কোশ্চিন, ভারত সরকারের কোন মন্ত্রক সম্প্রতি সাবকি যোজনা সবকি বিকাশ অভিযান চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 20 নম্বর কোশ্চিন, 5 অক্টোবর সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স 2025 কার রেসিংয়ে কে জয়লাভ করেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে জর্জ রাসেল। এই ছিল জিকের 20টা কোশ্চিন। এখন ইংলিশ হবে, যেখানে ইংলিশ থেকে 10টা কোশ্চিন থাকে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স।
এখানকার মধ্যে কারেক্ট সেন্টেন্স হয়ে যাবে বি নাম্বার, হি রিফার্সড টু হেল্প আস। 22 নম্বর কোশ্চিন, এ পুলিশ ভ্যান ওয়াজ, ফ্রেজাল ভার্ব একটা আছে, ড্যাশ দ্য কিলার মোটর ভ্যান। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে রানিং আফটার। 23 নম্বর কোশ্চিন, সুইটেবল প্রিপোজিশন বসাতে হবে। দ্য রেওয়ার্ড ওয়াজ নট কমেন্সারেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে উইথ। 24 নম্বর কোশ্চিন, সিলেক্ট দ্য কারেক্ট synonyms of the given word. See or a Gary's knuckle of imitation glass. তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 25 নম্বর কোশ্চেন, চুজ দ্য অপোজিট ওয়ার্ড মিনিং। ম্যাগনিফাই এর অপোজিট ওয়ার্ড কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ডিমিনিশ। 26 নম্বর কোশ্চেন, দ্য অরিজিনাল ইনহ্যাবিটান্টস অফ কান্ট্রি। সঠিক অ্যান্সার হয়ে যাবে নেটিভেস। 27 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু fill in the blanks. Army was deployed to clear of the dash of rains. এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হেপ। 28 নম্বর কোশ্চিন, ক্রিকেট ইজ এ প্লে বাট অ্যানাদার মিনিং অফ ক্রিকেট ইজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসেক্ট। 29 নম্বর কোশ্চিন, দ্য প্লুরাল নাম্বার অফ কান্ট্রি ইজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কান্ট্রিজ, অপশন সি। নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। দ্য প্রপার নাউন অফ দ্য সেন্টেন্স। এখানে সঠিক প্রপার নাউনটা হচ্ছে অপশন এ, নিউটন। ঠিক আছে, এবার পাটিগণিতে শুরু হবে। পাটিগণিতের 20টা প্রশ্ন থাকে পাটিগণিতের। এখানে শুধু ম্যাথগুলোর অ্যান্সার বলবো, ঠিক আছে, আর ম্যাথ করা এখানে, তারপরে সলিউশনগুলো দেখাবো। ঠিক আছে, সলিউশনগুলো করে এনেছি খুব সহজভাবে, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। 31 নম্বর কোশ্চেনের 99,999কে লঘিষ্ঠতম কোন পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই ম্যাথটা আমি করে এনেছি, তোমাদেরকে দেখাবো সলিউশন লাস্টে। সঠিক অ্যান্সার এসেছে, এটা হচ্ছে 143। এই সরলতম মান কত? এই সরলতম মানের অ্যান্সার এসেছে 1/13/15। 33 নম্বর কোশ্চিন, রাজা একই দামে দুটি ঘোড়া বিক্রি করলো, একটাতে 10% লাভ ও অন্যটাতে 10% ক্ষতি হয়, তাহলে নিজের কোন বক্তব্যটি সঠিক? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1% ক্ষতি। 34 নম্বর কোশ্চিন, দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 ও 2:1 উভয়কে মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এটা অ্যান্সার হবে 11:7। 35 নম্বর কোশ্চেন, প্রতি কিলো গমের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য ছিল 25 টাকা, পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে ড্যাশ। বৃদ্ধি কতটা পাবে? এটার অ্যান্সার এসেছে 25%। 34 নম্বর কোশ্চেন, x:y = 4:7 হলে 21x + 2y = 7x + 4y এর অনুপাত কত হবে? 34-এর অ্যান্সার এসেছে হচ্ছে 7:4। 37 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এ ও বি একটি কাজ 9 দিনে করতে পারে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে বি একা কাজটি কত দিনে শেষ করবে? এটার অ্যান্সার এসেছে 36 দিনে। 38 নম্বর কোশ্চেন, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার অনুপাত হচ্ছে 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? খুব ইম্পর্টেন্ট টাইপ একটা, এই মুদ্রা থেকে কিন্তু কোশ্চেন আসে।
এটার অ্যান্সার এসেছে হচ্ছে 168 টাকা। আমার করা এসেছে 168 টাকা। 39 নম্বর কোশ্চেন, একটি জেলায় জনসংখ্যা 2,96,000 এর মধ্যে 1,66,000 জন পুরুষ এবং মোট জনসংখ্যা 50% স্বাক্ষর। যদি পুরুষের মধ্যে 70% স্বাক্ষর হয় তবে মহিলাদের মধ্যে কতজন স্বাক্ষর? সঠিক অ্যান্সার হয়ে যাবে 31,800। 40 নম্বর কোশ্চেন, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে ধার্য মূল্য বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়ে 20% লাভ থাকবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 33,000,3। 41 নম্বর কোশ্চেন, বার্ষিক 2% হারে সুদে 360 টাকা 1 বছর 4 মাসের সুদে আসলে কত হবে? সঠিক অ্যান্সার এসেছে হচ্ছে 369.60 টাকা। 42 নম্বর কোশ্চিন, কমলের বর্তমান বয়স 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 20 বছর। 43 নম্বর কোশ্চিন, একজন লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলেন, তার শতকরা লাভ হলো? এটার সঠিক অ্যান্সার এসেছে হচ্ছে 56.4। এক্সের মান নির্ণয় করে, এখানে রুট ওভার দেওয়া আছে। রুট ওভার 625 ভাগ রুট ওভার 16, x% এর 300। এটার সঠিক অ্যান্সার এসেছে 12.5। 25 নম্বর, 50টি সংখ্যার গড় 36। পরবর্তীতে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যাকে 48-এর স্থানে 23 হিসাবে ধরে হিসাব করা হয়, তবে সংখ্যাগুলির সঠিক গড় কত হবে? এই কোশ্চেনটা গড়ের ম্যাথটার অ্যান্সার এসেছে 36.5। 46 নম্বর কোশ্চিন, 30 জন কর্মী এক কাজ প্রতিদিনের 7 ঘন্টা করে মোট 18 দিন সময় লাগে, তবে প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিনে কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন? খুব সহজ একটা ম্যাথ, কিন্তু এই টাইপের ম্যাথ থাকে কার্য থেকে। তবে 46-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 21 এসছে কিন্তু এটার অ্যান্সার। 47, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। সংখ্যা দুটির অনুপাত কত? এটার 47-এর অ্যান্সার এসেছে 4:5। 48 নম্বর, একটি শ্রেণীকক্ষে 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তখন গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, তাহলে শিক্ষকের বয়স কত হবে? এটার অ্যান্সার এসেছে হচ্ছে 51 বছর। ঠিক আছে। 49 নম্বর কোশ্চিন, পঞ্জায় একটি অনাথ আশ্রমে তার বেতনের 8% দান করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তার 80% দান করে তার মূল্য 2,240 টাকা। পঞ্জার বেতন কত হবে? তবে 49-এর অ্যান্সার এসেছে হচ্ছে 35,000। এটা অ্যান্সার এসেছে। তো সলিউশনটি দেখাবো আমি। 50, একজন বিক্রেতা 12.12% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে। যদি সে দ্রব্যটি 92.50 টাকা বেশি দামে বিক্রি করত তবে 6% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে 500 টাকা। এবার হচ্ছে লজিক্যাল রিজনিং, লাস্টে দেখাবো সলিউশনগুলো। লজিক্যাল রিজনিং থেকে 10টা কোশ্চেন থাকে, দেখে নাও। 51 নম্বর কোশ্চেন বলছে সঠিক অর্থক্রম অনুসারে সাজাতে বলছে। হজম, রান্না, চিবানো, গলা, স্বাদ। এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে, প্রথমে কি করব আমাদের হচ্ছে রান্না করব, তারপরে স্বাদ নেব, তারপরে চিবাবো, তারপরে গলাতে যাবে, তারপরে হজম হবে। 52 নম্বর কোশ্চেন, একটি সারিতে এ থেকে ই পর্যন্ত 5টি বাড়ি রয়েছে। বি এর ডান দিকে এ এবং এ এর ডান দিকে ও সি এর বাম দিকে রয়েছে ই। ডি এর ডান দিকে রয়েছে
বি কোন বাড়িটির মধ্যবর্তী স্থানে রয়েছে? তবে 52 সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। 53 নম্বর কোশ্চিন, প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত 4টি বিকল্প মধ্য থেকে নির্ণয় করুন। উকিল, আইনজীবী। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডাক্তার, চিকিৎসক। ইংরেজি অভিধান অনুযায়ী কোন শব্দটি প্রথমে আসবে? পজিটিভ, পজিশন, পজিটিভ, পসিবল। সঠিক অ্যান্সার হয়ে যাবে পজিশন। কোন বিকল্পটি বর্ণগুলিকে নিয়ে একটি প্রকৃত অর্থবাহ তৈরি করে? টি, টি এর হচ্ছে 1, আই এর 2, 3, ই এর 3, সি এর 4, ইউ এর কোড 5, আর এর কোড 6, পি এর কোড 7। এটাতে সঠিক অর্থ একটা তৈরি করতে হবে। এখানে অক্ষরগুলোকে, এই লেটারগুলোকে উল্টোপাল্টো করে একটা অক্ষর তৈরি করতে হবে, তাহলে অক্ষরের সঠিক অ্যান্সার, এটার সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ। 56 নম্বর কোশ্চেন, ডাইস দিয়েছে যে 5-এর বিপরীত কোন সংখ্যা রয়েছে? 5-এর বিপরীত আমরা এখানে 1 দেখতে পাবো, ঠিক আছে? 1 হবে সঠিক অ্যান্সার। 57 নম্বর কোশ্চিন মার্কের স্থানে কি বসবে? এই ফিগারগুলো কোশ্চেন মার্কের স্থানে তাহলে কি বসবে? এখানে একটা ছিল, এখানে 2টা হয়ে গেছে, তারপরে 3টা হবে। 57 সঠিক অ্যান্সার হবে অপশান বি। 58 নম্বর কোশ্চিন, প্রদত্ত সংখ্যার শৃঙ্খলটির সাপেক্ষে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা আছে এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি। 59 নম্বর কোশ্চিন, পি কিউ আর এস টি এবং ইউ একই ভবনে 6টি ভিন্ন ফ্লোরে বসবাস করে। ভবনের সবচেয়ে নিচের ফ্লোরটি 1 নম্বর, এর উপরের ফ্লোরটি 2 নম্বর এবং একই ক্রমে সবচেয়ে উপরের ফ্লোরটি 6 নম্বর হবে এবং পি এবং এস এর মাঝে ফ্লোরে শুধুমাত্র 2 জন বাস করে। টি এর ঠিক নিচের ফ্লোরে এস বাস করে, পি বাস করে জোড় সংখ্যাযুক্ত ফ্লোরে, কিন্তু 2 নম্বর ফ্লোরে নয়। আর সবচেয়ে উপরের ফ্লোরে বাস করে। কিউ আর এর ঠিক নিচের ফ্লোরে বাস করে। 3 নম্বর ফ্লোরে কে বাস করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউ। 60 নম্বর কোশ্চিন, লাস্ট কোশ্চিন, 5 জন বন্ধু একইভাবে 5টি ভিন্ন তলায় থাকে। ভবনের সর্বনিম্ন ফ্লোরটি 1 নম্বর, তার ঠিক উপরের ফ্লোরটি 2 নম্বর এবং এভাবে সর্বোচ্চ ফ্লোরটি 5 নম্বর। সঞ্জয় নম্রতার ঠিক উপরের ফ্লোরে থাকে, অনশিকা থাকে তৃতীয় ফ্লোরে, হেনা একদম নিচের ফ্লোরে, নম্রতা অনশিকার ঠিক উপরের ফ্লোরে থাকে, হেনার ঠিক উপরের ফ্লোরে থাকে, মনবীর শীর্ষের ফ্লোরে কে থাকে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয়। এবার সলিউশনগুলি দেখে নাও ম্যাথের। 31 নম্বরে এটা বর্গমূল বের করবো, তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বের করবো, ঠিক আছে? জোড়া জোড়া করে নিলাম, 9 থাকলো, এখানে 3 নিলাম, 3 তিরিকার 9, 0 হয়ে গেল, তাহলে ডবল 9 নামলো, এখানে 3-এর ডবল 6 হলো, তাহলে 99, 1 নিব, তাহলে 1 নিলে হচ্ছে 61, এটা বিয়োগ করলে 38, ডবল 9 নিচে নামালাম, নামার পরে এবার নেব এবার 31-এর ডবল হচ্ছে 62, ঠিক আছে? এর সঙ্গে এবার 6 গুণ করব, 6 গুণ করে আসবে হচ্ছে এটা, তাহলে 143 আসবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? 32 নম্বরের সিম্পলিফিকেশনটা জাস্ট সিম্পলিফিকেশন করা হয়েছে এটাকে, ঠিক আছে? ভাগটাকে উল্টে দিল, ঠিক আছে? ভাগটাকে উল্টে দেওয়া হয়েছে, ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, ঠিক আছে? উল্টে যাওয়ার পরে আসবে জাস্ট কিছুই না, এখানে এলসিএম নিয়ে নেবে, নিয়ে কাটাকাটি করলে হচ্ছে 1/13/15 আসবে। ক্ষতির হার x²/100, এর আগের ক্লাসে দেখিয়েছিলাম এটা, 10 × 10 তাহলে 1%। 34 নম্বর, নতুন অনুপাত, এটা বলে সেটা, তাহলে আসবে 11:7। 35 নম্বর কোশ্চিন, সলিউশনটা, ধরি ওই পরিবারে গমের জন্য মোট বরাদ্দ ছিল 100 টাকা, তাহলে ওই টাকার গম পাওয়া যেত হচ্ছে 100/25, 4 কিলোগ্রাম। বর্তমানে ওই একই টাকায় গম পাওয়া যাচ্ছে 100/20, 5 কিলোগ্রাম। গমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে 1/4 × 100, 25%, ঠিক আছে? 25% হয়ে যাবে অ্যান্সার।
36 নম্বর কোশ্চেন কিছুই না, তাহলে এখানে যোগ বিয়োগ করতে হবে, যোগ আর গুণ করতে হবে, 7/4। 37 নম্বর কোশ্চেন, এ করছে এক্স দিনে, যেটা ইম্পর্টেন্ট বলেছিলাম, ইম্পর্টেন্ট টাইপ। এ করে এক্স দিনে, বি করে হচ্ছে 3 দিনে, তাহলে একদিনের যে যোগফল একদিনে করছে দুজনেই 1/x প্লাস 1/3x সমান সমান, দুইজনে করছিল 9 দিনে, তাহলে একদিনে করছে 1/9 সাথে সমান, এক্স এর মান বেরোলো কত 12। তাহলে বি কত দিনে করছে, বি তো করছিল 3 দিনে, এখানে তাহলে হচ্ছে 12 বেরোলো, তাহলে টোটাল হচ্ছে 36 দিনে করছে বি, 36 দিন হয়ে যাবে অ্যান্সার। 38 নাম্বার, 1 টাকার সংখ্যা পেয়ে যাবে এখানে, অনুপাত দেওয়া ছিল, প্রথমে 1 টাকার সংখ্যা 2 ছিল, 2 টোটাল অনুপাত কত ছিল 12, কিন্তু হচ্ছে টোটাল কটি মুদ্রা 364, গুণ করলে হচ্ছে 64টি মুদ্রা হয়ে গেল। টাকা ছিল, টাকাটাকে কি করব, টাকাটাকে হচ্ছে মুদ্রাতে করে নেব, এই মুদ্রাটাকে টাকাতে করে নেব, তাহলে 1 দিয়ে গুণ, 1 টাকা হচ্ছে একটাই আছে 64 টাকা। 50 পয়সার সংখ্যা, 3/12 ইন্টু 32 ইন্টু 3 96টি, 50 পয়সাকে টাকা করলো, টাকা করলে তো হাফ দিয়ে হাফ হবে, তাহলে কারণ 100 দিয়ে ভাগ করলে হচ্ছে হাফ, তাহলে 48 টাকা পেয়ে যাচ্ছি। একই রকম 25টাকে 224টা আসবে, 224 25 পয়সা সমান সমান 1/4 টাকা, তাহলে 56, এই তিনটারই মোট চেয়েছে 168 টাকা হবে অ্যান্সার। 39 নাম্বার কোশ্চেন, মোট স্বাক্ষর হচ্ছে বের হয়ে যাবে এখান থেকে, পুরুষদের স্বাক্ষরের হার এটাও বেরিয়ে যাবে, মহিলাদের স্বাক্ষর তাহলে বিয়োগ করতে হবে, মোট থেকে পুরুষের সংখ্যাটা বিয়োগ করলেই হচ্ছে মহিলাদের পেয়ে যাবো 31,800 জন। 40 নম্বর কোশ্চেন, ধরি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য পেয়ে যাবে এখান থেকে, ধার্য মূল্য পেয়ে গেলাম, তো ক্রয় মূল্য শতকরা বাড়াতে হবে, বিয়োগ করলে হচ্ছে 33.13%। 41 নম্বর কোশ্চেন, সুদ বেরোবে তাহলে 9.6, সুদ প্লাস আসল, আসল প্লাস সুদ টোটাল হচ্ছে 369.60 টাকা। 42 নম্বর কোশ্চেন, এটাকে জাস্ট যোগ বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ হয়েছে, এখান থেকে এক্স বিয়োগ করলে হচ্ছে এক্স এর মান হচ্ছে 20 হয়ে যাবে, সঠিক অ্যান্সার। 43 নম্বরের সলিউশনটা দেখানো, একটি জিনিসের ক্রয় মূল্য 4 টাকা, তাহলে 4টি জিনিসের বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য সমান 4 ইন্টু 1600 টাকা, বিক্রয় মূল্য 5 ইন্টু 5 25 টাকা, লাভের হার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, 56/1/4। 44 নম্বর কোশ্চেন, জাস্ট এটা সিম্পলিফিকেশন করে এক্স এর মান এখান থেকে বের করতে হবে, এক্স এর মান 12.5 হবে, খুব সহজ। 45 নম্বর কোশ্চেন, 48-এর জায়গায় 23 ধরার জন্য 50টি সংখ্যার গড় হচ্ছে 36, তাহলে কম কতটা, বিয়োগ করতে হবে 25, তাহলে 50টি সংখ্যার গড় বাড়বে কত, 25/50 0.5, তাহলে সঠিক গড় যেটাকে যোগ করে দেবো 34.5। 46 নম্বর কোশ্চেন, M1 D1 T1 = M2 D2 T2, এখানে M2 এর মান বের করতে হবে, মান বসালে আসবে 21 জন, খুব সহজ। 47 নম্বর কোশ্চেন, ধরি প্রথম সংখ্যাটি যদি এক্স, দ্বিতীয় সংখ্যাটা এক্স, তাহলে প্রথম সংখ্যাটা বলছি দ্বিতীয় সংখ্যাটা এত, তাহলে 6x/5, দ্বিতীয় সংখ্যাটা এত বলছি এক্স ইন্টু 150/100 3x/100, অনুপাত চেয়েছে, অনুপাত বের করে 4:5 হবে, সঠিক অ্যান্সার। 48, 36 জনের মোট বয়স হচ্ছে 36 ইন্টু 14 504 বছর, শিক্ষক প্লাস 70 জনের মোট বয়স হচ্ছে 555 বছর, তাহলে শিক্ষকের বয়স বিয়োগ করতে হবে, 51 বছর পেয়ে যাবো এখান থেকে অ্যান্সার, ঠিক আছে। 49 নাম্বার কোশ্চিন, পঞ্জের বেতন এক্স টাকা ধরে নিয়েছি, তাহলে এক্স এর 8%, এর 80% সমান সমান এত, তাহলে এক্স সমান সমান বেরিয়ে যাবে এখান থেকে, খুব সহজ 35,000। 50 নাম্বার, বিক্রয় মূল্য হচ্ছে 100 - 12 × 1/2 সমান সমান 87.5 টাকা, 6% লাভের বিক্রয় মূল্য 106 টাকা, তাহলে এখান থেকে বিয়োগ করে দেবো 18.5, এই 18.5-এর মান দেওয়া আছে 92.5, তাহলে 100-র মান কত, এখান থেকে কাটাকুটি করলে 500 হবে, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। এই ছিল 50টা ম্যাথ। যাদের ক্লাসটিকে ভালো লেগেছে অবশ্যই তোমরা শেয়ার করবে, আগে বন্ধুদেরকে শেয়ার করবে, আর পিডিএফটি পেতে এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আনার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।